নমস্কার বন্ধুরা, জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো তোমাদের জন্য নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। তোমরা সকলেই হয়তো জেনে গেছো, তো যারা জানো না তাদের জন্য ভিডিওটা। তো কলকাতা পুলিশ কনস্টেবলে ৩,৭৩৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে নতুন কোনো আপডেট এলে সরাসরি তোমাদের ওখানে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো তোমাদের বিস্তারিত আলোচনা করে দিচ্ছি নোটিফিকেশনটি নিয়ে। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা এখন রয়েছি WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তো দেখো লেখা হচ্ছে prb.wb.gov.in। তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা এই 3 লাইনে ক্লিক করে নেবে। তো এখানে ক্লিক করে নেওয়ার পর এই সাইটে দেখবে লেখা রয়েছে রিক্রুটমেন্ট। তো এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে নেবে। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবে প্রথমে যে অপশন রয়েছে, দেখবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। তো এখানে কিন্তু তোমাদের লেডি কনস্টেবলও রয়েছে। ঠিক আছে, তো আমরা এই ভিউ ডিটেলসে ক্লিক করে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিচ্ছি। ভিউ ডিটেলসে ক্লিক করে নেওয়ার পর নিচে দেখবে চলে এসছে রিক্রুটমেন্ট ডিটেলস। তো এখানে দেখবে লেখা রয়েছে যে 27/2/2024 একটি ইনফরমেশান অফ অ্যাপ্লিকেন্টস, এই একটি নোটিফিকেশান। আর 27/2/2024 এখানে কিন্তু আরেকটি নোটিফিকেশান রয়েছে, দেখে নাও। নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024। তো এই দুটো যে গেট ডিটেলস অপশন রয়েছে, এই গেট ডিটেলসে ক্লিক করে নিয়ে নোটিফিকেশানটি আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো চলো দেখে নিচ্ছি কী রয়েছে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশানটি। তো এরপর ফুল নোটিফিকেশানটি রয়েছে, সেটাও দেখিয়ে দেবো। তো এখানে তোমাদের প্রথমে শর্ট নোটিফিকেশানটি বলে দিচ্ছি। তো এখানে দেখো বিস্তারিত বলে দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তারপর দেখো এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো নিচে নোটিফিকেশান দিয়ে দেওয়া রয়েছে। তারপর the applicant must not be less than 18 years old and must not be more than 30 years old as on 1/1/2024। তো 1/1/2024 মধ্যে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে কি বলা রয়েছে দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা রয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন or its equivalent। ল্যাঙ্গুয়েজে বলা রয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমাদের কিন্তু বাংলায় লিখতে পড়তে বলতে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া রয়েছে এবং তোমাদের আমি ফুল নোটিফিকেশানটি নিয়ে এখন আলোচনা করে দিচ্ছি। ওখানে বিস্তারিত দিয়ে দেওয়া রয়েছে। তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ এটি হচ্ছে অফিসিয়াল ফুল নোটিফিকেশানটি। ঠিক আছে, আগে একটা শর্ট নোটিফিকেশান ছিল, এটা হচ্ছে অফিসিয়াল ফুল নোটিফিকেশান। তো এখানে বলা রয়েছে ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেন্ট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো এখানে তোমাদের নেক্সট কি বলা রয়েছে, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। অ্যাজ তোমাদের পে স্কেল কী রয়েছে, অ্যাজ পার এক্সিস্টিং রুল, যে নিয়ম রয়েছে সেই নিয়মেই। তো তারপর 3 নম্বর বলা রয়েছে যে ভ্যাকান্সি কী রয়েছে দেখে নাও। তো ইউআর কনস্টেবলের রয়েছে 519 জন, তারপর লেডি কনস্টেবলের রয়েছে কিন্তু 35 জন। ঠিক আছে, তারপর ইউআর ইসি এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট ভাগ ভাগ করে দিয়ে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এবার আমি টোটাল ভ্যাকান্সি কত রয়েছে এখানে দেখো। তো টোটাল এখানে তোমাদের ভ্যাকান্সি দিয়ে দেওয়া রয়েছে। তো কনস্টেবলের 3,464টি পোস্ট ফাঁকা রয়েছে এবং লেডি কনস্টেবলের 270টি পোস্ট ফাঁকা রয়েছে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা ভারতীয় নাগরিক হলে এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং এজ লিমিট তোমাদের আগেই বলে দিলাম। বয়সের যে ছাড় তোমাদের দেওয়া থাকে যে সরকারি নিয়ম অনুযায়ী, সেই ছাড় কিন্তু এখানে দেওয়া রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান, তো তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাশেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কথা কি বলা রয়েছে দেখে নাও। তো এখানে তোমাদের জেন্ডার মেলের জন্য কি রয়েছে দেখে নাও। মেলের জন্য এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেট অল ক্যাটাগরি। ঠিক আছে, এক্সপেক্টেড গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব। এদের কিন্তু তোমাদের এখানে হাইট হতে হবে 167 হাইট হতে হবে, উচ্চতা, এবং ওয়েট হতে হবে 57 কেজি।
ঠিক আছে। চেস্ট তোমাদের এখানে 78 হতে হবে। তারপর এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু বলা রয়েছে যে তোমাদের হাইট হতে হবে 160 এবং তোমাদের ওয়েট হতে হবে 49। ঠিক আছে। তারপরে এটা নট অ্যাপ্লিকেবল। তারপর এখানে বলা রয়েছে যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের কিন্তু এখানে হাইট হতে হবে 163 এবং ওয়েট হতে হবে 52। তারপর বলা হচ্ছে গোর্খা গারোয়ারি রাজবংশী শিডিউল টাইপ যারা রয়েছে তাদের কিন্তু 155 হচ্ছে হাইট এবং ওয়েট হচ্ছে 48 কেজি। ঠিক আছে। মেথড অফ রিক্রুটমেন্ট, তো এখানে কিন্তু তোমাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে। ঠিক আছে। তারপরে এখানে বলা রয়েছে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি ফাইনাল। তারপর হবে কিন্তু ফাইনাল এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করতে হবে, তারপরে কিন্তু তোমরা ফাইনাল রিটেন এক্সামিনেশনে ডাক পাবে, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তারপর এখানে বলা হচ্ছে প্রিলিমিনারি রিটেন টেস্ট, এখানে কিন্তু টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তো তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাটি হবে এমসিকিউ বেস্ট প্রশ্নপত্র হবে। কী কী বিষয় নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে সেখানে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এখানে থাকবে কিন্তু 40 নম্বর। এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড এখানে থাকবে 30 নম্বর। রিজনিংয়ে থাকবে 30 নম্বর। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের হাইট ওয়েটটা এটা কিন্তু চেক করা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী বলা রয়েছে দেখে নাও। এখানে ক্যান্ডিডেট কোয়ালিফাইড পিএমটি উইল বি অ্যালাউড টু টেক পার্ট অফ পিইটি, অর্থাৎ তোমাদের কিন্তু পিএমটিতে পাস করতে হবে, তারপর তোমাদের তোমাদের পিইটি পরীক্ষাটি হবে। পিইটিতে তোমরা পরীক্ষা দিতে পারবে। তারপর এখানে বলা রয়েছে জেন্ডার মেলের তোমাদের 1600 মিটার রান করতে হবে। তো 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের 1600 মিটার রান করতে হবে। ঠিক আছে। তারপর ফিমেলদের 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। তারপর থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিটে, 3 মিনিট 30 সেকেন্ডে। তো তোমাদের কিন্তু পিএমটি এবং পিইটি এই দুটোতেই পাস করতে হবে, তারপরে কিন্তু তোমরা ফাইনাল রিটেন এক্সামের জন্য ডাক পাবে। সেখানে ফুল মার্কস থাকবে, 85 নম্বরের পরীক্ষা হবে সেখানে তোমাদের। তো সেখানে কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ 25 নম্বর, ইংলিশ 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এটা হবে 25 নম্বরের। সবশেষে থাকছে হচ্ছে ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকবে 15 নম্বরের। তো তারপর তোমাদের এখানে আবেদন ফি কত টাকা করে লাগবে দেখো, এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড প্রসেসিং ফিস। তো এখানে অল ক্যাটাগরিজ এক্সপেক্টেড শিডিউল কাস্ট শিডিউল টাইপ। তো তোমাদের কিন্তু এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং প্রসেসিং ফি 20 টাকা, অর্থাৎ 170 টাকা কিন্তু তোমাদের টোটাল পে করতে হবে। তারপর 2 নম্বর বলা রয়েছে যে শিডিউল কাস্ট ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্টে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কোনো লাগবে না, কিন্তু তোমাদের প্রসেসিং ফি 20 টাকা করে লাগবে। তো টোটাল তোমাদের 20 টাকা লাগছে। শিডিউল টাইপে হচ্ছে তোমার শিডিউল টাইপেরও কোনো আবেদন ফি লাগবে না, প্রসেসিং ফি শুধু 20 টাকা করে লাগবে। তো বন্ধু এটাই ছিল অফিসিয়াল নোটিফিকেশনটি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।